প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠের কার্যক্রম শুরু হয়েছে ৫ তারিখ থেকে। সবার একটা প্রশ্ন, এমওডিসির মাঠের কার্যক্রম কেমন হবে এবং মাঠে কি কি কার্যক্রম হবে এবং সর্বশেষ লিখিত ও ভাইবা এবং প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল আপনাদের কি কি দেখা হবে এবং কি কি প্রশ্ন আসবে, এই সম্পর্কে তোমাদের আজকে পূর্ণাঙ্গ ধারণা দেব। তুমি কিভাবে প্রাথমিক মেডিকেলে, চূড়ান্ত মেডিকেল, ভাইবা এবং লিখিত পরীক্ষা কিভাবে তুমি পাস করবে, ভিডিওর মধ্যে এমন কিছু গোপন রহস্য বলে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ডিফেন্স কেয়ার চ্যানেলের নতুন ভিউয়ার্স, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের পাশে আছে ডিফেন্স কেয়ার। তো বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি মাঠের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা জানেন এমওডিসির মাঠ হয় রাজেন্দ্রপুর সেনানিবাসে। আপনারা যারা মাঠে যাবেন চেষ্টা করবেন মাঠে যাওয়ার একদিন আগে, কারণ হলো সেখানে অনেক ছেলে মাঠ করতে যায় এবং সেখানে প্রার্থীর চেয়ে হোটেলের সংখ্যা কম, সেখানে হোটেল পাওয়া যায় কম, তাই আগে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে 7টা থেকে। 7টার আগে আপনি মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আপনারা যারা লেট করে যাবেন আপনাদের মাঠের ভিতরে নাও ঢোকাইতে পারে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল পার করলে আপনার নিশ্চয়তা থাকবে 80% চাকরি আপনার কনফার্ম হয়ে গেছে, কারণ প্রায় 95% প্রার্থী প্রাথমিক মেডিকেল থেকে বাদ যায়। প্রাথমিক মেডিকেল আপনাদের কি কি দেখবে? প্রথমে আপনাদের হাইট 5 ফিট 6 ইঞ্চি থাকলে আপনি মাঠে টিকতে পারবেন এবং হাইটে টিকতে পারবেন। আপনাদের যাদের 5 ফিট 6 ইঞ্চির বেশি হাইট রয়েছে, আপনাদের হাইটের জন্য আপনাকে বেশি নাম্বার দেওয়া হবে। আপনারা এরপরে দেখবে আপনাদের ওজন ঠিক থাকলে আপনাদের পা ভি করে দাঁড়ালে পা লেগে গেলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে। আপনাদের যাদের 2 হাঁটু ভি করে দাঁড়ালে পা লেগে যায়, আপনাদের এই সমস্যাটির সমাধান হলো নকনি কাঠ। এই কাঠটি আপনি ব্যবহার করলে 1 মাসের ভিতরে আপনার সমস্যাটির সমাধান হবে। 100% গ্যারান্টি থাকবে। আপনি যদি এই কাঠটি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাঠটি সংগ্রহ করতে পারেন। আর মনে রাখবেন, নিজে নিজে যদি আপনারা এই কাঠটি বানাতে যান তাহলে মাপের কম বেশি হলে আপনাদের হাঁটু ব্যথা করবে এবং হাড় ব্যথা হবে, তাই সাবধান। এরপরে আপনাদের চোখ, কণ্ঠস্বর, কান, নাক, গলা পরীক্ষা করে দেখবে তারা। আপনারা অনেকে আছেন ব্লেড দিয়ে হাত কেটে ফেলেন। হাত কাটা থাকলে এবং হাত কাটার দাগ থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন। এরপরে আরেকটি বড় সমস্যা হলো পায়ের মধ্যে ভেরিকোজ ভেন। এই সমস্যাটি থাকলে আপনি মাঠ থেকে বাদ যাবেন। অনেকেই আছে এই সমস্যাটির সমাধান খোঁজে, অনেকেই ইনজেকশন পুশ করে থাকে। আপনি যদি ইনজেকশন পুশ করে মাটির ভিতরে ঢোকেন তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ যাবেন এবং মাঠে গিয়ে ধরা পড়বেন। তাই এর চেয়ে সহজ সমাধান হলো ভেরিকেজ ভেনের স্প্রে। এইটা আপনি স্প্রে করলে তারা কখনো টের পাবে না আপনাদের ভেরিকেজ ভেন ছিল। এই স্প্রে দিয়ে আপনাদের 100% কাজ হবে, এটা গ্যারান্টি থাকবে। সেনাবাহিনী সবচেয়ে ভালো করে দেখে আপনাদের হাঁটু জোড়া লাগে কিনা, পায়ে ভেরিকেজ ভেন আছে কিনা, আর ব্লেডের দাগ বা ব্লেড দিয়ে আপনি কোথাও কাটছেন কিনা। এই 3টা সমস্যা সবচেয়ে ভালো করে দেখে তারা। আপনাদের এই সমস্যা যদি না থাকে তাহলে প্রাথমিক মেডিকেল আপনি টিকে যাবেন। এরপরে চূড়ান্ত মেডিকেল করা হবে আপনাদের চূড়ান্ত মেডিকেলে পাইলস দেখবে এবং গোপন অঙ্গে রগ ভেসে গেলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন এবং চূড়ান্ত মেডিকেল থেকে আপনাকে বাদ দিয়ে দেবে। আপনাদের যাদের গোপন অঙ্গে রগ ভাসা আছে, আপনারা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। এই স্প্রেটি নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের শরীরটা ফিটনেস রাখার জন্য। এক কথায় বলতে গেলে সৈনিকের প্রাথমিক মেডিকেল যেভাবে করা হয় সেম এমওডিসির মাঠের এবং এমওডিসি মেডিকেল একইভাবে করা হয়। এরপরে শুরু হবে আপনাদের শারীরিক পরীক্ষা। এখানে পুশ আপ হবে, সিট আপ হবে, ভীম হবে। এইগুলা যদি আপনি না দিতে পারেন, কয়েকটি দেওয়ার পরে আপনি যদি আর না পারেন, তাহলে আপনাকে এখান থেকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে না। যদি আপনি কম পারেন তাহলে সমস্যা নাই, কারণ এইগুলো নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে। আপনি পারবেন না, আপনি নাম্বার কম পাবেন।
আপনি লিখিত পরীক্ষায় ভালো করতে পারলে আপনার চাকরি কনফার্ম। কিন্তু কিভাবে? আপনাদের মাঠের সকল ইভেন্টের জন্য নাম্বার নির্দিষ্ট করা থাকে। লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, নাম্বারগুলো সব জায়গায় এক করে আপনাদের হিসাব করে দেখবে কারা নাম্বার বেশি পেয়েছে। যারা নাম্বার বেশি পেয়েছে তারা এই মাঠে টিকবে। আপনারা চেষ্টা করবেন লিখিত পরীক্ষায় আপনি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আর মনে রাখবেন, আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। 5 তারিখে যারা মাঠ করেছে এবং মাঠে টিকছে তারা আমাদের পিডিএফটা নিয়ে ভালো করে পড়ছে এবং তারা ভালো একটা রেজাল্ট করছে। আপনারা যারা আমাদের কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন। লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে আপনাকে ভাইভায় পাঠানো হবে। ভাইভায় তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না। তারা এমনভাবে প্রশ্ন করবে আপনাদের সাথে তারা মনে হয় চলাফেরা করে এবং আপনাদের তারা বন্ধু। এমনভাবে তারা কথা বলবে, এমনভাবে আপনাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে। আপনি ভুলক্রমে যদি তাদের সাথে তাদের কথার সাথে আপনার কথা মিলিয়ে দেন তাহলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আপনারা এই পিডিএফটি নিলে এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে, আপনারা সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত এই ভিডিও। আপনারা যারা আমাদের ডিফেন্স কেয়ারের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন